ইতিহাসের এক বিশাল পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আজ গোটা পৃথিবী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। বিগত কয়েক দশক ধরে যিনি ছিলেন ইরানের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু এবং পশ্চিমা বিশ্বের কড়া সমালোচক, তার প্রয়াণে আজ মধ্যপ্রাচ্যের আকাশে অনিশ্চয়তার কালো মেঘ। প্রশ্ন উঠেছে, ইরানের এই বিশাল ক্ষমতার শূন্যস্থান এখন কে পূরণ করবে? আর এই পরিবর্তনের আজ কি শুধু তেহরানই সীমাবদ্ধ থাকবে, নাকি বদলে যাবে গোটা বিশ্বের মানচিত্র? আয়াতুল্লাহ আলী খামেনি এমন এক সময় বিদায় নিলেন যখন ইরান এবং ইসরায়েলের সংঘাত চরমে। বিবিসি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের সংবিধান অনুযায়ী এখন নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এই কঠিন সময় ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি কতটা প্রভাব বিস্তার করবে তা নিয়ে চলছে বিশ্বজুড়ে বিশ্লেষণ। যদি কোনো কট্টর সামরিক নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে ইসরায়েল ও আমেরিকার সাথে সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের মিলিশিয়া বাহিনীর প্রধান অভিভাবক ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। আল জাজিরার খবর অনুযায়ী বৈরুতে ইসরায়েলি বিমান হামলা যখন নিয়মিত ঘটনা, ঠিক সেই মুহূর্তে অভিভাবকহীন হয়ে পড়া এই সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। অন্যদিকে ব্রিটেন এবং আমেরিকা ইতোমধ্যেই তাদের সামরিক কৌশল সাজাতে শুরু করেছে। মার্কিন অনুরোধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার খবরটি ইরানকে আরও চাপে ফেলার একটি বড় ইঙ্গিত। শুধু মধ্যপ্রাচ্য নয়, আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় মুসলিম দেশগুলোর মধ্যেও নতুন মেরুকরণ তৈরি করেছে। সৌদি আরব থেকে তুরস্ক, সবাই এখন তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। যদি পারস্য উপসাগরে অস্থিরতা বাড়ে, তবে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হবে, যার প্রভাব সরাসরি পড়বে আমাদের মতো উন্নয়নশীল দেশের বাজারের ওপর। অর্থাৎ তেহরানের এই রাজনৈতিক রদবদল আজ আর কারো ব্যক্তিগত বিষয় নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য এক বিশাল পরীক্ষা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু একটি যুগের অবসান ঘটিয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক রাশ প্রশ্ন। বিশ্ব কি এখন শান্তির পথে হাঁটবে, নাকি নতুন কোনো মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।